ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025-এর দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদারের আঙুলের চোট নিয়ে গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। আইপিএল 2025 17ই মে পুনরায় শুরু হবে আরসিবি বনাম কেকেআর ম্যাচ দিয়ে। ফাইনাল ম্যাচটি 3 জুন অনুষ্ঠিত হবে। রজত পাতিদার 3 মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চিন্নাস্বামী স্টেডিয়ামে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান। চোটের পর তাকে আঙুল রক্ষার জন্য কমপক্ষে 10 দিন প্রশিক্ষণ থেকে বাইরে থাকতে বলা হয়। এরপর তার চোটের অবস্থা পুনরায় মূল্যায়ন করা হবে। আইপিএল 2025 7 দিনের জন্য বন্ধ না হলে রজত পাতিদারকে অন্তত 2টি ম্যাচ মাঠের বাইরে থাকতে হতো। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনার কারণে টুর্নামেন্ট 1 সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়, যার ফলে রজত পাতিদার অতিরিক্ত সময় পেয়েছেন। এর ফলে তিনি কোনো ম্যাচ মিস করবেন না। বর্তমানে রজত পাতিদার তার আঙুলের চোট থেকে খুব ভালোভাবে সেরে উঠেছেন। তবে আরসিবি তার সুস্থতার ব্যাপারে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন, কারণ তারা চায় প্লে অফের জন্য পাতিদার সম্পূর্ণ ফিট থাকুক। এছাড়াও 2025 সালের ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলের নির্বাচকদের নজরে রয়েছেন পাতিদার। ইংল্যান্ড সফরে যাওয়ার জন্য তাকে 100% ফিট হতে হবে। আজ তিনি লখনৌ থেকে আরসিবি সতীর্থদের সঙ্গে বেঙ্গালুরুতে পৌঁছেছেন এবং মরশুমের বাকি ম্যাচগুলি খেলার ব্যাপারে বেশ আশাবাদী। আরসিবি শিবিরে পাতিদারের চোট ছাড়াও আরও কিছু খেলোয়াড়দের চোট রয়েছে। ফিল সল্ট অসুস্থতার কারণে কয়েকটি ম্যাচ মিস করছেন। দেবদত্ত পাড্ডিকাল পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। এছাড়াও জস হ্যাজিলউড কাঁধের সামান্য চোটে ভুগছেন। এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্টই আমাদের চলার পথের হাতিয়ার হবে।